বিন বাজিয়ে সাপের খেলা দেখানোর এই পেশা হীরানাথ সাপুরের বহুদিনের। কিশোর বয়সে শুরু করে পার করেছেন জীবনের অর্ধশত বসন্ত। তবে জীবনের শেষ বেলায় এসে পড়েছেন বিপাকে। বিজ্ঞান প্রযুক্তির প্রসারে সাপের খেলার প্রতি আগ্রহ হারিয়েছে মানুষ, তাই ভাটা পড়েছে আয়েও। বাধ্য হয়ে হীরানাথ এখন অন্য পেশার খোঁজে। বহুত জায়গায় ঘুরছি স্যার, বহুত দেশে ঘুরে আসি স্যার। এখন তো স্যার ওই আপনার টিভি বার হলো, টেলিভিশন বার হলো স্যার, মোবাইল, টাচ মোবাইল বার হলো স্যার। এইগুলির জন্য স্যার এখন আমরা বিলুপ্ত হয়ে গেছি স্যার। এগুলি আর কজন দেখে স্যার? সব আপনার ঘরে বসে বসে আপনার দেখতেন আসেন। হাটে, মাঠে কিংবা গ্রাম্য বাজারে এখন আর দেখা মেলে না সাপুরে বা সাপের খেলার। পরশু নামের বাউরখুমা গ্রামের পুরো সাপুরে পল্লীর বর্তমান প্রজন্ম পূর্বপুরুষদের পেশায় অনাগ্রহী হয়ে পড়ছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছেন অভিভাবকরা। তবে সাপুরে বেদের সন্তান বলে শিক্ষাক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হয় অনেককে। ফেনী শহরতলির লালপোল বেদেপল্লীর সদস্যরা জানান, সন্তানদের স্কুলে পড়তে হয় নানা অসুবিধায়। এমনকি সন্তানের জন্ম সনদ পাওয়ার ক্ষেত্রেও মুখোমুখি হতে হয় জটিলতার। আমাদের বাচ্চা কাচ্চার পড়ালেখাও নাই, এই স্কুল কলেজ নাই। সিমজি চালায়, কুদুরে অটো রিক্সা চালায়, ও দোকানে লেবারি করে, এগুলো হচ্ছে কিছু আনি দেয়, এগুলো দিয়ে আমরা খাই। আমাদের ছেলে মেয়েরে পড়াইতাম যাইলে পড়ায় না, লেখায় না, বাইদা কইয়ে বার করি দে। কেন এই কথা বলে? 3-4 জনের কার্ড করছি, এবার গাছাইয়ে জন্ম নিরাপত্তর নিয়ে কইছে তোমাদের আইডেন্টি করে দেবো 4-5 জনের। 6,000 টাকা নিছে অফিসে। লাস্টকে আমি কাবিনের কাগজ দিতাম, আমার দলিলের কাগজ দিতাম। আমার কাছে দলিলের কাগজ না, আমার বাড়ি ঘরে না, আমি দলিল কই পাবো? কয়েক বছর আগেও কাউকে সাপে কামড়ালে সাধারণ মানুষ ডাক্তারের কাছে না গিয়ে সাপুরেদের খুঁজত। তবে এখন বেড়েছে সচেতনতা, তাই ডাক পড়ে না তাদের। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনতে কাজ করছেন তারা। তাদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ হাতে নেয়ার কথা জানালো স্থানীয় সমাজসেবা অধিদপ্তর। আমাদের দুটি ইউনিয়নে, বিশেষ করে কালিদা ইউনিয়নে একটি বেদেপল্লী রয়েছে, তাদেরকে নিয়েও কাজ করছেন। সমাজে অনগ্রসর বলে যে শব্দটি রয়েছে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী রাখতে চান না। পৌরসভার মাধ্যমে আমরা ওনাদেরকে এখনো স্বাবলম্বী করে রাখছি এবং তাদের যে চাহিদা এবং আকাঙ্ক্ষা আমরা প্রায় 80% পূরণ করতে পারি। ফেনী জেলায় আমাদের অনগ্রসর জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কর্মসূচি আওতায় বর্তমানে 345 জন অনগ্রসর জনগোষ্ঠীর ব্যক্তিকে ভাতা প্রদান করা হচ্ছে এবং এই জনগোষ্ঠীর 230 জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে। সাপুরে ও বেদে সম্প্রদায়ের লোকেরাও যেন সমাজের মূলধারায় সম অধিকার নিয়ে টিকে থাকতে পারে, সে প্রত্যাশা সচেতন মহলে। এখন ফেনী।